মানিকগঞ্জে আবাদি জমি ভরাট করে গড়ে উঠছে রিসোর্ট, শিল্প কারখানা ও আবাসন প্রকল্প। আশঙ্কাজনকভাবে বদলে যাচ্ছে কৃষি নির্ভর এই জেলার চিত্র। 3 ফসলি কৃষি জমি হারিয়ে খাদ্য নিরাপত্তার ঝুঁকি বাড়ছে। পরিবেশবিদরা বলছে, আবাদি জমি এভাবে বিলীন হতে থাকলে পরিবেশের ওপর পড়বে মারাত্মক নেতিবাচক প্রভাব। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 3 ফসলি কৃষি জমিতে পানির সংকট কাটাতে 4 বছর আগে সেচ প্রকল্প স্থাপন করে কৃষি বিভাগ। উদ্দেশ্য ছিল ফলন বাড়ানো, তবে বাস্তবতা উল্টো। যে জমিতে সরকারি খরচে সেচ অবকাঠামো তৈরি হয়েছে, সেই জমিতেই এখন গড়ে উঠছে বিলাসবহুল রিসোর্ট। মানিকগঞ্জ সদরের ভেতরেই প্রায় 20 বিঘা কৃষি জমি ভরাট করেছে এলিগ্যান্ট রিসোর্ট অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড। প্রতিষ্ঠানটির পরিকল্পনা একই এলাকায় প্রায় 100 বিঘা জমি কিনে রিসোর্ট সম্প্রসারণ করা। আর বন্ধু বান্ধব সবাই মিলে রিসোর্ট করতেছে। এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রিয়াদ হোসেন জানান, অ্যাগ্রো ট্যুরিজম নিয়ে কাজ করছেন তারা। প্রকল্পের আওতায় কৃষি কার্যক্রমের পাশাপাশি পর্যটন সুবিধা গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে। আমরা এগ্রি ট্যুরিজম নিয়ে কাজ করছি এবং অ্যাজ ওয়েল অ্যাজ রিসোর্ট। তো রিসোর্ট এবং এগ্রি ট্যুরিজম দুটো যদি একই সাথে থাকে, এখানে আসলে দুটো গোল আমাদের। কৃষি জমি দখলের অভিযোগ রয়েছে প্রভাবশালী ব্যক্তিবর্গের বিরুদ্ধেও। জমির শ্রেণী পরিবর্তনের মাধ্যমে 2022 সালে মেঘশিমুল মৌজায় প্রায় 30 একর আবাদি জমি কেনেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার পরিবারের সদস্যরা। অভিযোগ রয়েছে, প্রকাশ্যে নদী থেকে বালু তুলে সেই জমি ভরাট করা হয়েছে। ফলে স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে আশপাশের হাজার হাজার বিঘা ফসলি জমিতে দেখা দিয়েছে স্থায়ী জলাবদ্ধতা। ওই বালি বলি আটকে থইছে, আটকে থাকার পর যে আমরা বোনা হয় না। আগে সব ফসল হতো, এখন সব নামই হয় ফসল। চাষ করার মতো কোনো পরিস্থিতি থাকে না, আমাদের বর্গের টাকা ঠিকই দিতে হয়। উমরা পানি যাওয়া বন্ধ গাঙ্গে, ইমুদ থেকে পানি যাওয়া বন্ধ গাঙ্গে। রাজধানীর কাছে হওয়ায় এবং স্বল্প মূল্যে জমি পাওয়ার সুযোগে শিল্প কারখানা স্থাপনের জন্যও বেছে নেওয়া হচ্ছে আবাদি জমি। ফলে দিন দিন হাতছাড়া হচ্ছে চাষযোগ্য জমির পরিমাণ। বর্তমানে এই কোম্পানি আসার কারণে আমরা কৃষি জমি বর্গা চাষ করতে পারতেছি না। কোম্পানিতে নিয়ে লাগলো, আমরা কি করে খাবো? আমরা কৃষি ছাড়া তোমরা কিছু বুঝি না। আইন প্রয়োগের শৈথিল্যকে এর জন্য দায়ী করছেন স্থানীয় পরিবেশ কর্মীরা। এইরকম আইনের কোনো প্রয়োগ না থাকার কারণে, না আইনের প্রতি কোনো ধরনের তোয়াক্কা না থাকার কারণে অনেক সময় অনেক মানুষ, অনেক প্রতিষ্ঠান এইরকম জমিগুলোকে তার যে ব্যক্তিগত প্রয়োজনে বা এইরকম কাজে ব্যবহার করছে। মাঠ পর্যায়ে ফসলি জমি আশঙ্কাজনক হারে কমলেও তা মানতে নারাজ স্থানীয় কৃষি বিভাগ। তাদের দাবি, সরকারি হিসেবে বাড়ছে চাষযোগ্য জমির পরিমাণ। অনেক ক্ষেত্রে 2 ফসলি বা 3 ফসলি জমি এই নগরায়নের আওতাভুক্ত হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা এই বিষয়টা নিয়ে আমরা অত্যন্ত কনসার্ন। দেশের খাদ্য চাহিদা পূরণে মানিকগঞ্জ জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এই জেলা থেকে সবজি, গাজর ও অন্যান্য কৃষি পণ্য রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন বড় বড় পাইকারি বাজারে সরবরাহ করা হয়। শাহিদুজ্জামান শাহিদ, ওয়ান নিউজ, মানিকগঞ্জ।